আজ আমরা শিখব কিভাবে 7 ও 8 প্লাস ব্যান্ড পেতে লাইন গ্রাফ লিখতে হয়। ধরুন প্রশ্নটি নিম্নরূপ: The line graph below shows the household recycling rates in 3 different countries between 2005 and 2015. দেখুন এখানে 3 টাইপের ডেটা দেওয়া আছে। 1. জার্মানির ডেটা একই হারে বৃদ্ধি পেয়েছে। 2. যুক্তরাজ্যের ডেটা কিছুটা উত্থান পতনের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। এবং 3. ফ্রান্সের ডেটা সর্বোচ্চ থেকে কমে সর্বনিম্ন হয়েছে। লেখা শুরু করার আগে প্রথমে আমরা স্ট্রাকচারটি দেখি, তারপর বিস্তারিত আলোচনায় যাব। আমাদের রাইটিং টাস্ক 1 এর জন্য দুটি পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন ও বডি পার্ট। বডি পার্টকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, ওভারভিউ এবং ফিচার 1 ও 2। আমাদের লেখার সময় এই স্ট্রাকচারটি অবশ্যই ফলো করতে হবে ভালো ব্যান্ডের জন্য। আসুন এবার বিস্তারিত আলোচনা করি। ধরুন আমাদের কাছে এমন একটি গ্রাফ ও প্রশ্ন আছে, যেখানে 2005 থেকে 15 সালের মধ্যে 3টি দেশের গৃহস্থালির ব্যবহার্য জিনিসপত্র পুনর্ব্যবহারের অনুপাতটা দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন পার্টের জন্য আমরা জাস্ট প্রশ্নটিকে প্যারাফ্রেজ করে লিখব। একটি কথা মাথায় রাখবেন, প্রশ্নে লাইন গ্রাফ থাকলে লাইন গ্রাফ, টেবিল থাকলে টেবিল ব্যবহার করবেন, এটি চেঞ্জ করা যাবে না। তবে কিছু পরিবর্তন, যেমন দেখুন এখানে shows এর পরিবর্তে illustrates লেখা হয়েছে। ভিডিওর শেষ ভাগে আমি একটি টেবিল দিয়ে দিয়েছি, আপনি এমন আরও কি শব্দ ব্যবহার করতে পারবেন তার উপর। একটি বিষয় খেয়াল করুন, এখানে আমি গ্রাফের ইনফরমেশন অনুযায়ী হাউসহোল্ড রিসাইক্লিং রেটসকে রিজিওনাল হাউসহোল্ড রিসাইক্লিং রেটস পরিবর্তন করে লিখেছি। অনুরূপভাবে 3 different countries কেয়ক, ফ্রান্স and জার্মানি, এবং 2005 and 2015 থেকে from 2005 to 2015 লিখেছি। এখানে আমরা ফুটিয়ে তুলেছি what our graph shows, for what countries, and for what period of time. এখন ওভারভিউ লেখার পালা। ওভারভিউতে আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটি লিখব, তবে ওভারভিউতে তারিখ, পার্সেন্টেজ বা কোনো নাম্বার লেখা যাবে না। এবং অবশ্যই ওভারঅল বা অ্যাজ এ হোল দিয়ে ওভারভিউ লেখা শুরু করতে হবে। এখানে ইউকে ও জার্মানির ডেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, এবং কিন্তু ফ্রান্সের ডাটা আস্তে আস্তে কমে গেছে। সেটা এভাবে প্রকাশ করতে পারি। এখানে খেয়াল করুন, আমি দুটি সিম্পল বাক্যকে হুইল দ্বারা যুক্ত করেছি। আপনারা চাইলে হুইল বা হোয়ার অ্যাজ ব্যবহার করতে পারেন। এখানে বলা হয়েছে যুক্তরাজ্য এবং জার্মানির রিসাইক্লিং হার সময়ের সাথে একটি স্থির কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দেখিয়েছে, অন্যদিকে বা যেখানে ফ্রান্সের হারের অবনতি হয়েছে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, ইন্ট্রোডাকশন এবং ওভারভিউতে কখনোই একের অধিক বাক্য ব্যবহার করা যাবে না। আপনি চাইলে কমপ্লেক্স বাক্য ব্যবহার করতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত লেখার মতো ফুল স্টপ দিয়ে আলাদা দুটি বাক্য লেখা যাবে না। এখন আসলো ফিচার 1 ও 2 এর ব্যাপার। ফিচার 1-এ আমরা সবচেয়ে বেশি যে ডেটা পরিবর্তন হয়েছে তার তথ্য দিব, এবং ফিচার 2-তে বাকিগুলোর ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই প্রয়োজনীয় সংখ্যা, সাল ইত্যাদি উল্লেখ সহ লিখতে হবে। আপনার সুবিধা অনুযায়ী এমন আলাদা আলাদা ভাগে ভাগ করে নিতে পারেন। দেখুন এখানে শুরুতে যুক্তরাজ্য ও জার্মানির ডেটা ছিল 35 ও 20%, ও শেষে বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছিল প্রায় 60%-এ। এটাকে ইংরেজিতে এভাবে লেখা যাবে, যার অর্থ 2005 সালে যুক্তরাজ্য ও জার্মানি হার ছিল যথাক্রমে 35 ও 20%। জার্মানির ডেটা 2009 সালে ফ্রান্সকে ছাড়িয়ে গেছে এবং অবশেষে প্রায় 60%-এ পৌঁছেছে। যুক্তরাজ্যের হার 2007 সালে 40%-এ পৌঁছেছে এবং তা 2009 সাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 2009 থেকে 11 সালের মধ্যে দ্রুত পরিবর্তন হয়ে 50 ও একইভাবে বৃদ্ধি পেয়ে 2015 সালে 60%-এ দাঁড়িয়েছিল। আপনি যেটি নিয়েই আলোচনা করেন না কেন, আপনাকে অবশ্যই প্রথম ও শেষ ডেটাটি উল্লেখ করতে হবে। ফিচার 2, একটি বিষয় খেয়াল করুন, 2005 সালে ফ্রান্সের ডেটা সর্বোচ্চ ছিল এবং যা পরবর্তীতে কমে সর্বনিম্ন হয়ে গেছে। এটাকে এভাবে লেখা যায়, এখানে বলা হয়েছে 2005 সালে ফ্রান্সের ডেটা 3টি দেশের ভিতর সর্বোচ্চ ছিল, যা 2013 সালে নাটকীয়ভাবে হ্রাস পেয়ে 30 হয়েছিল। তারপর 10% বৃদ্ধি পেলেও শেষ সময়ে সর্বনিম্ন ছিল। 8+ ব্যান্ডের জন্য আমাদের আরও কিছু আনকমন ওয়ার্ড ও কমপ্লেক্স বাক্য ব্যবহার করতে হবে।
উদাহরণস্বরূপ ফিচার 1 এর বাক্যগুলো এভাবে লিখতে পারি, যার অর্থ যুক্তরাজ্যের জন্য 2005 সালে পরিবারের পুনর্ব্যবহারযোগ্য অনুপাত প্রায় 35% এ শুরু হয়েছিল এবং 2015 সালে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে তা 60% এ উন্নীত হওয়ার আগে 2009 সালে অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেয়ে 40%-এ দাঁড়িয়েছিল। সহজভাবে 2005 সালে অনুপাত প্রায় 35% এ শুরু হয়ে 2009 সালে 40 ও 2015 সালে 60% হয়। সমান্তরালভাবে জার্মানি শতাংশ 2005 সালে প্রায় 20% ছিল, যা 10 বছরের সময়কালে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে প্রায় 60%-এ উন্নীত হয়েছিল। এবং ফিচার 2 এভাবে লিখতে পারি, যার অর্থ 2005 সালে ত্রয়ী জাতির মধ্যে অর্থাৎ 3টি দেশের মধ্যে ফ্রান্সের হার 50%-এ শীর্ষে ছিল, যা 2013 সালের মধ্যে 30%-এ নেমে আসে। যদিও এই পতনেকে উপেক্ষা করে এই হার পরবর্তী সময়ে পুনরুত্থানের মধ্য দিয়ে যায় এবং বাকি সময়ের জন্য 10% বৃদ্ধি পেয়ে 40%-এ পৌঁছে যায়। সহজ ভাষায় 2005 সালে ফ্রান্সের হার সর্বোচ্চ ছিল, যা কমে 2013 সালে 30 হলেও পরে বৃদ্ধি পেয়ে আবার 40% হয়। ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি এখানে শুধুমাত্র 3টি ডেটা নিয়ে আলোচনা করেছি। ফুল লাইন চার্ট সহ অন্যান্য গ্রাফের উপর ভিডিও শীঘ্রই আপলোড করা হবে। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি চালু করে রাখুন।